ট্রাম্পের পানামা খাল দখলের মনোবাসনা নতুন নয়, তবে সোমবার তার অভিষেক ভাষণে পানামা অধিগ্রহণের খায়েশ এখন আগুনে ঘি ঢালার মতো। ঠিক এর প্রেক্ষিতেই তার পরের দিন জাতিসংঘে এক অভিযোগ দায়ের করে পানামা। আর এই পানামা খাল দখলের ক্ষেত্রে যদি ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগ করে তাহলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন ট্রাম্প। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পানামা খালের অবস্থান, যার আয়তন প্রায় ৫০০ বর্গ মাইল, জনসংখ্যাও ৫০ লাখ ছুঁই। আর এই খালটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের দখলে থাকুক তা দেশটির জনসংখ্যার বড় একটি অংশ কোনোভাবেই মানবে না। ট্রাম্প যদি এই অঞ্চলে সামরিক শক্তি ব্যবহার করতে চায় তাও হবে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পররাষ্ট্রনীতির লঙ্ঘন। কারণ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তার দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি সময় ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পানামা খাল পরিচালনার ভার হস্তান্তর করে পানামা সরকারের কাছে, যেখানে আরেক সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার সর্বপ্রথম পানামা খাল চুক্তি সই করেছিলেন। আর এই শর্তই মেনে চলেন রোনাল্ড রিগান, জর্জ এইচ.ডব্লিউ. বুশ ও বিল ক্লিন্টনের মতো পরবর্তী প্রেসিডেন্টগুলো, যার পর থেকে পানামা খালের পরিচালনা নিয়ে সমস্যা হয়নি কোনো। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT-500W CSRM committed for better still। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসনের মতে যুক্তরাষ্ট্রের বন্দরগুলোয় যাতায়াত করা জাহাজগুলোর ২/৩ বেশি পানামা খাল ব্যবহার করে, যেখানে অভিষেক ভাষণের আগেও ২০২৪-এর ডিসেম্বরে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তখন পানামার প্রেসিডেন্ট রাউল মুলিনো এক বিবৃতিতে বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি জোর দিয়ে বলতে চাই, পানামা খাল ও এর আশেপাশের অঞ্চলের প্রতি বর্গমিটার জায়গার বর্তমান মালিক পানামা, যা ভবিষ্যতে পানামারই থাকবে। আমেরিকা স্কটলিয়ের একটি প্রতিবেদনে উঠে আসে, হুমকি অনুযায়ী ট্রাম্প যদি সামরিক শক্তি প্রয়োগ করে তা রূপ নেবে গুরুতর যুদ্ধে, যা হতে পারে একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। যেখানে পেন্টাগনের তথ্যমতে কোনো সামরিক অভিযান সফল করার জন্য প্রতি ১,০০০ বাসিন্দার বিরুদ্ধে ২০ জন যোদ্ধা দরকার হয়। সেই হিসেবে পানামার বর্তমান জনসংখ্যা অনুসারে পানামা খাল দখল নেওয়ার জন্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে প্রায় ৯০,০০০ সেনা মোতায়েন করতে হবে। অন্যদিকে এই সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব পাশ করা লাগবে। দলীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এই প্রস্তাব পাশের জন্য ট্রাম্পকে বেশ বেগ পেতে হবে। প্রতিবেদনটির তথ্য মতে, যেহেতু ট্রাম্প বিশ্বজুড়ে পরিচিত প্রথাগত চিন্তার বাইরে গিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার, যার উপরই তার রাজনৈতিক জীবন দাঁড়িয়ে আছে, কিন্তু এ ধরনের সামরিক অভিযান ব্যর্থ হওয়ার রয়েছে সমূহ আশঙ্কা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।